ও আমওয়ালিকুম, এবং যদি তোমরা দান করছো তাও যে কতটা করছো না করছো এগুলো কিছু দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখেন ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর। সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং আজকের এই পবিত্র জুমার দিনেও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং শান্তি বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজ যে আয়াতটি তেলাওয়াত করলাম সূরা নিসা থেকে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আজ সংক্ষিপ্ত আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, যে হে ঈমানদারগণ কি করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা উচিত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনটা ভয় করা উচিত আমাদেরকে তেমনটাই ভয় করো। এবং তারপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলিম হয়ে। অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করো মুসলিম অবস্থায়। যদি তোমরা মুসলিম অবস্থায় যদি মৃত্যুবরণ না করতে পারো তাহলে কি হবে, তোমাদের উপর দুর্ভোগ, তোমাদের প্রতি ক্ষতি নেমে আসবে। যদি কাফির অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে আযাব, বা মুশরিক অবস্থায় বা মুনাফিক অবস্থায়, যে কোনো অবস্থাতে যদি মৃত্যুবরণ করো তাহলে অবশ্যই তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো মুসলিম হয়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া অবলম্বন করো, এবং তোমরা যখন মৃত্যুবরণ করবে তখন মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে। তাই প্রথমে আমরা বুঝবো যে এই তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন ব্যক্তিদেরকে ইঙ্গিত করে বলছেন যে তোমরা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাহলে এই তাকওয়া সম্পর্কে জানবো। তো এই তাকওয়া এর শাব্দিক অর্থ কি? এটা আল ওয়াকা বিকায়া, অর্থাৎ এই ধাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে রক্ষা করা, বেঁচে থাকা বা হেফাজত করা। এবং শাব্দিক বা পরিভাষায় যার অর্থ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে ফাআলা মা আমারাল্লাহু বিহি, সেই সমস্ত জিনিসকে করা যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, ওয়া তারাকা মা নুহিয়া আনহু, সেই সমস্ত জিনিসকে ছেড়ে দেওয়া যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেসব আদেশ নিষেধ দিয়েছেন, আদেশ যেগুলো দিয়েছেন সেগুলো পালন করা, আর যেসব জিনিস নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। তাই ঈমানদার ব্যক্তিদেরকে তাকওয়া অবলম্বন করতেই হবে, যাকে আমরা বলে থাকি ভয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যতটা আমাদেরকে ভয় করা উচিত ততটাই ভয় করতে হবে, তবেই তো আমরা তার আদেশ নিষেধ মান্য করতে পারবো। যদি আমরা তাকে ভয় না করি তাহলে কি করে আমরা তার আদেশ বা নিষেধ মেনে চলবো? তাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এর কারণ কি? কারণ আমরা যখন কোনো ব্যক্তি বা কোনো নেতা বা কোনো প্রশাসনকে ভয় করি তখন আমরা তারই আদেশ বা নিষেধ মেনে চলি। সে যদি কোনো জিনিস আদেশ করেন তাহলে আমরা সেগুলোকে মেনে নিই, আর যদি না মানি তাহলে আমাদের জন্য সাজা তো থাকেই, শাস্তি। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, কেননা ভয় করেই তার আদেশ মেনে চলতে পারবো, ভয় করেই তিনি যেসব নিষেধ কাজ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে পারবো, যদি আমরা প্রকৃতপক্ষে ভয় করে থাকি। কেননা আমরা যদি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব আদেশ দিয়েছেন সেই সব আদেশকে যদি মেনে না চলি তাহলে পরকালে আমাদের সম্মুখে শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেসব জিনিস করতে নিষেধ করেছেন সেই সব জিনিস যদি আমরা সেসব জিনিস থেকে যদি আজ আমরা বিরত না থাকি, সেসব জিনিস থেকে আমরা যদি আজ দূরে না থাকি তাহলে আমাদের জন্য শাস্তি, কঠোর আযাব অপেক্ষা করছে। এই জিনিসের প্রতি যদি আমাদের ভয় থাকে, প্রকৃতপক্ষে যদি ভয় থাকে, তাহলে আমরা কখনোই কি করবো না, আল্লাহ রাব্বুল আলামিনের যেসব জিনিস নিষেধ করেছেন সেগুলোকে মান্য করবো না। তাই আল্লাহর প্রতি আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। কেমন তাকওয়া, কেমন ভয়? হাক্কা তুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যতটা ভয় করা উচিত। সাধারণ মানুষকে আমরা যেমন ভয় করি, কোনো নেতা, কোনো পুলিশ, এমনটা ভয় নয়, বরং আল্লাহর সাধ্য অনুযায়ী, অর্থাৎ আল্লাহকে যেমনটা ভয় করা উচিত। যেমন কোনো মানুষ আমাদেরকে ছোটখাটো যদি কোনো সাজা শাস্তি দেয় তাহলে আমরা তাকে ভয় করি। অর্থাৎ কোনো গ্রামের বা কোনো এলাকার নেতা যদি কোনো আইন তৈরি করে এবং তার আইনের
বিরোধিতা করি এবং যদি তার জন্য কোনো সাজা থাকে তাহলে আমরা কি করি, সেটাকে ভয় করে চলি। এটা একটা সাধারণ মানুষের জন্য, কিন্তু এমনটা ভয় নয়। আমরা যেমন পুলিশের যেসব আইন কানুন আছে সেগুলো যদি আমরা অমান্য করি তাহলে সেসব আইন বা সেসব শাস্তি থেকে আমরা বেঁচে থাকতে পারবো কোনো ঘুষের মাধ্যমে বা কোনো নেতার সুপারিশের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা বিরোধিতা করি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে যদি অমান্য করি, আমরা চলি, তাহলে আমরা কখনোই তার কাছ থেকে বাঁচতে পারবো না। তাই আমাদেরকে তেমনটাই ভয় করা উচিত যেমনটা তা উচিত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য আযাব প্রস্তুত করে রেখেছেন, আমাদের জন্য যে কঠোর আযাব, সেই সমস্ত জিনিস আমাদেরকে মনে রেখে যে আমরা যদি এখনই মৃত্যুবরণ করি তাহলে আমাদের সম্মুখে কঠোর আযাব রয়েছে, এই সমস্ত জিনিসকে ভয় করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেসব জিনিস দিয়েছেন সেগুলোকে মান্য করে চলতে হবে। যেসব জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেই সব জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই তাকওয়া, এই জিনিসটা অবলম্বন করা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব, কারণ এটি একটি মূল ভীতি। এই তাকওয়া আপনার অন্তরে যদি না থাকে তাহলে আপনার কোনো আমলই কবুল হবে না। তাই আপনার তাকওয়া আবশ্যিকভাবে আপনার প্রতি ওয়াজিব, আপনার প্রতি তাকওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পূর্বে এই উতুল কিতাব, অর্থাৎ তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ওয়া ইয়্যাকুম এবং তোমাদেরকেও, ওয়াসাইনা আমি উপদেশ দিচ্ছি যে আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো। তাই এই তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে। এবং এই তাকওয়ার স্থান কোথায়? অন্তরে, অন্তরে ভয় করতে হবে। এমন না যে উপর ভয় করে নিলাম, এমনটা নয়, অন্তর থেকে আমাদেরকে ভয় করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহসুদুহু আত-তাকওয়া হাহুনা। যে একটি মুসলিম অপর মুসলিমের ভাই স্বরূপ, সে কখনো অপর মুসলিমকে কোনো অত্যাচার করতে পারে না, তাকে ধোঁকা দিতে পারে না, তার প্রতি সে হিংসা করতে পারে না। এবং কি বলছেন? আত-তাকওয়া হাহুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা দিয়ে বলছেন যে তাকওয়া হাহুনা, অর্থাৎ এদিকে, অর্থাৎ তাকওয়ার স্থান হচ্ছে অন্তর থেকে, অর্থাৎ অন্তর থেকে আপনাকে ভয় করতে হবে। আর আমরা এটা জানি যে যে কোনো আমল যদি আমরা করি তাহলে আমাদেরকে খালিস নিয়ত করতে হয়, নচেত সেই আমল আমাদের কবুল হবেই না। আমরা যতই আমল করুক না কেন, আমরা রাত দিন যদি আমরা তাহাজ্জুদি পড়ি আর আমাদের অন্তর যদি খালিস না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি না থাকে, তাহলে সেই আমল বরবাদ, বাতিল। তাই এমনভাবে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে অন্তর থেকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে আমল করছো সেই আমলের ধরন বা কতটা করছো, ওয়া আমওয়ালিকুম এবং যদি তোমরা দান করছো তাও যে কতটা করছো না করছো এগুলো কিছু দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখেন ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর।